गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমি তোমাদের কাছে এলাম কিছু ইম্পর্টেন্ট সামস দেওয়ার জন্য। 3 মার্চ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে এবং অ্যাকাউন্টসের আগে তোমরা সময় সেইভাবে পাবে না। আর মাত্র 14-15 দিন বাকি আছে, হাতে টাইম নেই তোমাদের। তো আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট সামস দেব যেগুলো অন্তত তোমরা করে যাবে, কারণ একটা চ্যাপ্টারে তো অনেক অঙ্ক, সব করা তো সম্ভব না। 6টা-7টা করে 5টা-6টা-7টা করে অঙ্ক দেবো, তোমরা এইগুলো ভালো মতো শেষ মুহূর্তে বইটাকে প্র্যাকটিস করে যাও। এখন এই মুহূর্তে টেস্ট পেপার আর দেখো না, বইটাকে রিভিশন করে তোমরা পরীক্ষা দিতে যেও। প্রথমে এসো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। তোমরা জানো এখানে 4 মার্কস থাকে, এখানে মার্কস থাকে 4 মার্কস, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে একটা 4 মার্কসের অঙ্ক আসবে আর এর সাথে একটা থিওরি আসবে, ঠিক আছে। তো অরে থিওরি, তোমরা অঙ্কটা ভালো করে যাও, অঙ্কটা করো, ফুল মার্কস পাবে। থিওরি লিখলে অনেক সময় টিচারের পছন্দ না হতে পারে, 4-এর জায়গায় 3-2.5 দিতে পারে, তাই অঙ্কটা করার চেষ্টা করবে আর বেশি করে নজর রাখবে ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ওপর। তো এখান থেকে কোন অঙ্কগুলো করবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন 70, হ্যাঁ, বাসুয়ান দত্ত বইয়ে, বাসুয়ান দত্ত বইতে ক্লাস 12 বাসু দত্ত গ্রেডেড প্রবলেম বই থেকে এই নাম্বারগুলো তোমরা করবে, যেগুলো আমি দিয়ে দিচ্ছি। 68, 65, 68, 65, 57, 55, এই 5টা অঙ্ক দেখে যাবে। ওই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। এরপরে এসো অ্যাডমিশন অফ নিউ পার্টনার। এখানে এবছর 10 মার্কস দেবে। এই অঙ্কটাতে 10 মার্কস থাকবে, এই অঙ্কটাতে 10 মার্কস থাকবে। রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট ভালো করে যাবে। ওই 3টে লেজার অ্যাকাউন্ট করতে দেবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। তো অ্যাডমিশন অফ নিউ পার্টনারে কোন অঙ্কগুলো করবে? 13, 14, 13, 14, 17, 32, 33, 32, 33, 38। যেহেতু এটা 10 মার্কসের আসবে, তো একটাতে কিছু বেশি অঙ্ক দিয়ে দিচ্ছি। 46, 51, 62 এই অঙ্কগুলো তোমরা করো। হ্যাঁ, 3, 3, 6, 9টা অঙ্ক দিয়েছি, যেহেতু 10 মার্কসের আসবে। তোমরা এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশন অফ নিউ পার্টনার থেকে বেশি করে করো। এরপরে এটা যে রয়েছে, এখানে একটা অর দিয়ে দাও। অনেকদিন ডেট আসে না, লাস্ট 10 বছরে একবারই এসছে, এবছর আসতে পারে। তোমরা আসবেই এই কথাটা বলা যাবে না, আসতে পারে। তো অনেক দিন দেয়নি, তো এটা দিতে পারে। 6 মার্কস আসবে। তো 6 মার্কস যে আসবে, রিটায়ারমেন্ট অথবা ডেথের মধ্যে একটা অঙ্ক আসবে। যদি ডেথের অঙ্ক দেয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলবে, যে মারা গেছে তার ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলবে, তার ওয়ার্কিংগুলো দিতে বলবে। কারণ 6 মার্কস থাকলে 2 মার্কস ওয়ার্কিং, আর ওই যে মারা গেছে তার ক্যাপিটাল অ্যাকাউন্টে লেজারটা করার জন্য 4 মার্কস। তো রিটায়ারমেন্টের অঙ্কগুলো আগে দিচ্ছি। 25, 28, 25, 28, 31, 30, 36, 31, 36, 26 একটা ভালো অঙ্ক আছে, 32,
50, ঠিক আছে। এখানে হিসাবটা অঙ্ক ভালো করে করবে। আর ডেট থেকে তোমরা করবে 14, 21, 27, 27 पर 39, 40, 39, 40, পাঁচখানা অঙ্ক ভালো করে দেখে যাবে, ডেট আসতে পারে। তো এই যে রিটায়ারমেন্টটা, ডেট রিটায়ারমেন্টে দিলে কি দিতে পারে, রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল, এই দুটো করবে শুধু 6 মার্কসের জন্য, এই দুটো দিতে পারে। আবার তোমাদের দুটো বড় অঙ্ক দিয়েছি 39, 40, এইটাও রিভ্যালুয়েশন আর পার্টনার্স ক্যাপিটাল করতে দিতে পারে, বুঝতে পেরেছো। অথবা অনলি ওয়ার্কিং করে একটা যে মারা গেছে তার ক্যাপিটাল অ্যাকাউন্টও চাইতে পারে। কিন্তু দুটো আসবে না, দুটোর মধ্যে একটা আসবে এখানে 6 মার্কস, 6 মার্কস, বুঝেছো। এই চ্যাপ্টার থেকে 6 মার্কস আসবে। এইবারে কোম্পানি ইস্যু অফ শেয়ার, এখানে দু রকমের অঙ্ক, একটা নর্মাল বড় অঙ্ক দেবে 6 মার্কস, আর একটা ছোট অঙ্ক, ছোট অঙ্কের মধ্যে পারচেস কনসিডারেশনও দিতে পারে, আবার ফরফিট, রিইস্যু, ক্যাপিটাল রিজার্ভ, এই তিনটে জার্নালেরও অঙ্ক দিতে পারে। প্রথমে 4 মার্কস গুলো নিয়ে নাও। কোম্পানির ছোট অঙ্ক নিয়ে নাও। এখানে 4 + 6, 10 মার্কস আসবে। ইস্যু অফ শেয়ার কোম্পানির অঙ্কগুলো থেকে দুটো অঙ্ক আসবে, একটা 4 মার্কস, একটা 6 মার্কস, টোটাল 10 মার্কস থাকবে, ঠিক আছে। তো নাও কোন অঙ্কগুলো তোমরা ভালো মতো বাড়িতে প্র্যাকটিস করবে। 23, 57, 58 পুরনো বইয়ে, 58, 59 পুরনো বইয়ে, এগুলো নতুন বই অনুযায়ী দিচ্ছি। 58, তারপরে 61, 60, তারপরে দেখো 47, 52, এই টাইপের অঙ্ক দিতে পারে, অথবা এই টাইপেরও দিতে পারে। এই দুটোর মধ্যে একটা অঙ্ক দেবে, ঠিক আছে। দু রকমের অঙ্কের মধ্যে 4 মার্কসের একটা অঙ্ক দেবে, আর 6 মার্কস এগুলো 4 মার্কস, আর এগুলো 6 মার্কস। আর আছে 71, 72, 71, 72, 6 মার্কস। হ্যাঁ, তো এই টাইপের অঙ্ক দিলে 6 মার্কস দেবে, এই টাইপের অঙ্ক দিলে 4 মার্কস দেবে। হ্যাঁ, দুখানা অঙ্ক দেবে, তোমরা ভালো করে সবগুলো পড়ে যেও। প্রথম দিকে 4 মার্কসের থাকবে, পেছনের দিকের অঙ্ক 6 মার্কসের থাকবে। তারপরে এসো ডিবেঞ্চার। ডিবেঞ্চারে 3 রকমের, 4-5 রকমের অঙ্ক আছে। কোলাটারাল সিকিউরিটি তোমাদের না, নর্মাল কোম্পানির মতো জার্নালের অঙ্কগুলো দেওয়া হয় না। পারচেস কনসিডারেশন দেওয়া হয় আদার দ্যান ক্যাশ, এইটা হলো পারচেস কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। এই টাইপের অঙ্ক তোমার কোম্পানিতে যা করবে, কোম্পানিতে এই যে পারচেস কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, শেয়ারের জায়গায় ডিবেঞ্চার লিখতে হবে। একই টাইপের অঙ্ক, একটা প্র্যাকটিস করলে আরেকটা পারবে। ডিবেঞ্চারের ক্ষেত্রে ডিবেঞ্চার লিখতে হয়, শেয়ারের ক্ষেত্রে শেয়ার দিচ্ছ, অ্যাসেট কিনছো, শেয়ার দিচ্ছ, ডিবেঞ্চার দিচ্ছ, একই টাইপের অঙ্ক। এবছরটা ইন্টারেস্ট আসতে পারে, ইন্টারেস্টের ওপর জোর দেবে। হ্যাঁ, আর রিডেমশন খুব রেয়ার দেয়, সিবিএসসি আইএসসিতে এই অঙ্কটা বেশি দেয়। তো চলো 3 টাইপের অঙ্কই আমি তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথমে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নাও, 93, 95, ঠিক আছে। একটা উইথ ইনকাম ট্যাক্স, একটা উইথ ইনকাম ট্যাক্স, একটা উইদাউট ইনকাম ট্যাক্স। হ্যাঁ, একটা ট্যাক্স নেই, একটা ট্যাক্স আছে, দু রকমের দুটো দিয়েছি, দু রকমই প্র্যাকটিস করে যেও। তারপরে পারচেস কনসিডারেশন থেকে নাও
4650, ঠিক আছে। আর একটা নাও 70, রিডেমশন ডিবেঞ্চার 70টা করলে সব পারবে। এখানে 4 মার্কসের অঙ্ক দেবে, 4 মার্কস, ঠিক আছে, 4 মার্কসের একটা অঙ্ক থাকবে। এবার এসো রেশিও অ্যানালিসিস। রেশিও অ্যানালিসিস অথবা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, ঠিক আছে। রেশিও আসতে পারে, না তো কম্পারেটিভ আসতে পারে। লাস্ট 10 ইয়ার্সে একবারই দিয়েছিল কম্পারেটিভ ইনকাম, আর দেয়নি, সেহেতু মাঝখানে প্যান্ডামিক ছিল, ওই ইয়ার দেওয়ার কথা ছিল, প্যান্ডামিকের জন্য এক্সাম হয়নি। আবার এই লাস্ট ইয়ার তোমাদের ওল্ড সিলেবাসে এবার আসতে পারে, হ্যাঁ আসবেই, গ্যারান্টি দিতে পারবো না, কারণ আসতে পারে, না তো এই রেশিওটাই আবার তুলে দিতে পারে। 4 মার্কস, এখানে 4 মার্কস, যেটাই দিক একটা দেবে 4 মার্কস, ওর সাথে থিওরি দেবে। তো তোমরা থিওরি লিখতে পারো বা অঙ্কটা করতে পারো, অঙ্কটা সোজা দেয়, চিন্তা করার কিছু নেই। তো রেশিও অ্যানালিসিসের নাম্বারগুলো আর কম্পারেটিভের নাম্বারগুলো নিয়ে নাও। 25, 26, 24, 32, 35, 32, 35, 65, 95, 106, 110, ঠিক আছে। রেশিও তো অনেক ফর্মুলা আছে, 50-60টা ফর্মুলা আছে, তার মধ্যে এইগুলো করে নিও। 3, 6, 9টা অঙ্ক দিয়েছি। এরপরে এসো কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। যদি রেশিও না দেয় তাহলে কম্পারেটিভ দিতে পারে, সেগুলো কোনগুলো প্র্যাকটিস করবে। 3, 8, 14, 3, 8, 14, 31, 36, 31, 36, 40, 44, 40, 44, 49, 49, 53, 55, 53, 55। এতগুলো দিলাম কেন তোমরা জানবে। কম্পারেটিভের 4টে পার্ট আছে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ব্যালেন্স শিট। এই 4টে পার্টে 2টো করে অঙ্ক করলেও 8টা অঙ্ক করতে হয়। 2, 4, 6, 8, 10টা দিয়েছি, 4টে পার্টের জন্য 2টো করে অঙ্ক করলেও 8খানা অঙ্ক করতে হয়। তো আমি 10টা দিয়েছি, 2, 4, 6, 8, 10টা, ঠিক আছে। তোমরা জানবে এই দুটোর মধ্যে অর থাকে, যে কোনো একটা থাকতে পারে, আর এখানে একটা অর থাকতে পারে। এরপরে এসো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ছোট, শুধু কম্পারেটিভ চাইতে পারে, না তো নর্মাল চাইতে পারে। ভার্টিক্যাল দিলে একটু অসুবিধা হয়। আর তোমাদের বলবো আমি, প্রত্যেক উচ্চ মাধ্যমিক অ্যাকাউন্টসের স্টুডেন্টদের বলবো, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এর থিওরিটাও করে যেও, অঙ্কের সাথে সাথে থিওরি করে যেও, ক্যাশ বুকের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পার্থক্য পড়ে যেও, আসার সম্ভাবনা আছে। ওর সাথে আরও দুটো আছে, উদ্দেশ্য আর সীমাবদ্ধতা। তো পার্থক্য না দিলে উদ্দেশ্য সীমাবদ্ধতা থেকে একটা দেবে, কারণ একটা এসে গেছে 24-এ, ওটা বাদ দিয়ে পড়লে দুটো পড়তে, একটা পার্থক্যটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর একটা এই উদ্দেশ্যর মধ্যে একটা, উদ্দেশ্য সীমাবদ্ধতার মধ্যে যেটা এসে গেছে বাদ দিয়ে বাকিটা পড়ে নিও। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি বলবো ভার্টিক্যাল মেথডে দিলে অনেক স্টুডেন্ট ঘাবড়ে যায়, করতে পারে না, তাদের বলবো অঙ্কের সাথে সাথে এই চ্যাপ্টারের থিওরিটা অন্তত পড়ে যেও। তো নাও নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। 12, 14, 19, 28, 29,
28, 29, 65, 62, 65, 62, 65, 67। আর ভার্টিক্যালের জন্য তোমরা ইলাস্ট্রেশন মানে চ্যাপ্টারের শেষে ইলাস্ট্রেশন পাই, ইলাস্ট্রেশন 5 নম্বরটা দেখে যাবে, ঠিক আছে? এটা একটু দেখে যাবে, তাহলে ভার্টিক্যাল মেথডটা পারবে। এই সিস্টেমটা দেখে গেলে ভার্টিক্যাল ইলাস্ট্রেশন মানে চ্যাপ্টারের শেষে অঙ্ক 5টা করে দেওয়া আছে, ওই অঙ্কগুলো একটু দেখে যাবে। এরপরে এসব ভ্যালুয়েশন গুডউইল, এটা 6 মার্কস। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 6 মার্কস, ঠিক আছে? ভ্যালুয়েশন অফ গুডউইল 1 মার্কসে আসতে পারে। 4 রকমের গুডউইল আছে, একটু গুডউইলের ট্রিটমেন্টগুলো তোমরা করে যাবে, কি করে ভ্যালুয়েশন অফ গুডউইল বানানো হয়। তো এখানেও 4টে মেথড, এভারেজ প্রফিট মেথড, ওয়েটেড এভারেজ মেথড, সুপার প্রফিট মেথড অ্যান্ড ক্যাপিটালাইজেশন মেথড, এই 4টে মেথডে অঙ্ক আছে। তো 2টো করে দিল 8টা হয়, আমি 6টা অঙ্ক দিচ্ছি, এইগুলো একটু প্র্যাকটিস করুন। অনেক সময় অ্যাডমিশন রিটায়ারমেন্টে কাজে লাগে। 2, 8, 31, 32, 50, 51, 50, 51, ঠিক আছে? এই 6টা অঙ্ক একটু দেখে নিও, কারণ এগুলো রিটায়ারমেন্ট, ডেথ, অ্যাডমিশনে লাগে, ওই জন্য এটা ভালো করে দেখে নেবে, তাহলে বিকমে গিয়ে তোমাদের অসুবিধা হবে না। তাহলে আমি তোমাদের বোঝাতে পারলাম, এইভাবে তোমরা নিজেকে তৈরি করো। তবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের থিওরি অবশ্যই পড়ে যাবে, কারণ অঙ্ক অসুবিধা হলে থিওরি পড়ে নেবে, কারণ 2024-এ প্রচণ্ড টাফ পেপার ছিল, বেশ কঠিন পেপার ছিল। এবছর মনে হয় না খুব কঠিন দেবে, মোটামুটি ঠিকঠাকই কোশ্চেন পেপার দেবে, তোমরা নার্ভাস হবে না। তোমরা স্বাধীনভাবে পরীক্ষা দাও, প্রত্যেকেই কিছু শিখে যাচ্ছ, সেটা মাথায় রেখে 80 মার্কসের অ্যান্সার দিয়ে আসো, খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে। আর অ্যাকাউন্টসের দিন খুব তাড়াতাড়ি টাইম চলে যায়, তাই তোমরা ঘড়িটা ওয়াচ করবে, আর তোমাদের কত মার্কসের অ্যান্সার দিচ্ছ ওয়াচ করবে, 80 মার্কস অ্যান্সার দিয়ে আসবে, ঠিক আছে? তো এর সাথে তো এমসিকিউ এসএকিউ 36 মার্কস আছে, 24 + 12, ওই 36 মার্কসের ওপরও নজর দাও। আর এখানে দিয়ে দিলাম কোথা থেকে কি আসতে পারে, সব দিয়ে দিয়েছি, নাম্বারও ডিস্ট্রিবিউট করে দিয়েছি, কোথায় কত নাম্বার থাকতে পারে, কিভাবে থাকবে, ঠিক আছে? তোমরা শিবু স্যারের ভিডিওটা দেখে নাও, প্রত্যেক বন্ধু বান্ধবের মধ্যে এই অঙ্কগুলো শেয়ার করে দাও, প্রত্যেকের ওপর আমার আশীর্বাদ থাকবে, প্রত্যেকে ভালো পরীক্ষা দাও, নিজেদের কেরিয়ারটা বুঝে নাও, বুঝতে পেরেছো? এডুকেশন হলো সবচেয়ে দামি জিনিস, যার এডুকেশন আছে তার কখনো কাজের অভাব হবে না, ঠিক আছে? যতই ক্রাইসিস থাক, এডুকেশনটা ভালো করে করো, তোমাদের ফিউচারটা ব্রাইট হবে। তোমরা প্রত্যেকে দেখো, প্র্যাকটিস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে আমি উপকৃত হব যে আমি খেটে এই জিনিসটা তোমাদের জন্য পাবলিকলি প্লেস করছি, দিয়ে দিচ্ছি, এটা যেন সবাই পেয়ে যায়, সবাই প্র্যাকটিস করে যেন প্রত্যেক স্টুডেন্ট ভালো এক্সাম দেয়। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট অফ লাক ফর 2025, ঠিক আছে? থ্যাংক ইউ।